হাই, আমি সোনালি। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি জানি না কতটা ভালো করে ভিডিওটা করতে পারবো, কিন্তু চেষ্টা করবো ভিডিওটা ভালো করে করার। আর তোমরা যদি একটু আমার পাশে থাকো আর তোমরা যদি গাইড করে দাও, আমি ভিডিওটা অবশ্যই সুন্দর করে আর ভালো করে করতে পারবো। জানো তো, এটা হচ্ছে গরিফা স্টেশন। গরিফা স্টেশনটা না আমার বাড়ির থেকে অনেকটা কাছে, মাত্র হেঁটে 5 থেকে 7 মিনিট মতো লাগে হেঁটে আসতে। গরিফা স্টেশনটা না বড্ড অন্ধকার, জানো তো, কারণ এই স্টেশনটাতে না শুধু নৈহাটি টু ব্যান্ডেল লোকালই যায়। আর ওই ট্রেনটা দেখছো পেছনে, ওটা নৈহাটি যাচ্ছে। আর আমরা অপেক্ষা করছি ব্যান্ডেলে যাওয়ার জন্য ট্রেনে। অনেকটা তাড়াতাড়ি চলে আসাতে অনেকটা অপেক্ষা করতে হয়েছিল ট্রেনের জন্য। আর দেখো, অনেকটা অপেক্ষা করার পর ঠিক ট্রেন চলে এসেছে। আর আমরা ট্রেনটাতে উঠেও যাই আর ব্যান্ডেলে চলেও আসি। কিন্তু ব্যান্ডেলে আসার আমাদের কাজ নয়, আমাদের গন্তব্যস্থানেও তো পৌঁছাতে হবে। আমাদের গন্তব্যস্থানের জন্য আমাদের আরও একটা ট্রেন নিতে হতো। তো সেই ট্রেনটাও আমরা উঠে পড়ি। আর আমরা ঘুরতে যাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, বলবো তোমাদেরকে, দাঁড়াও, বলবো, দেখাবো। আর ওই যে হাই করলো, সেটা আমার মা, আমি আর বাবা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? বলবো তোমাদেরকে, দাঁড়াও। কিন্তু কি জানো তো, প্রথমবার ভিডিও করছি তো অনেকটা নার্ভাসনেস লাগছে, অনেকটা ভয় লাগছে। সবার সামনে এরকমভাবে ফোন ধরে ভিডিও করাটা কখনো করিনি তো, জানি না কীরকম হচ্ছে, কীভাবে ক্লিপ নিতে হয়, কতটা কী করতে হয়। আমি সত্যি বলতে কিছুই জানি না, কোনো এক্সপিরিয়েন্স নেই আমার এসবে। কিন্তু যতটা ফোন দেখে দেখা শেখা সেরকমভাবে করছি। আর সে কারণেই দেখো বারবার ভিডিও নেওয়ার সময় না আমার কানে হাতটা চলে যাচ্ছে। ও হ্যাঁ, তোমরা হয়তো বুঝেও গেছো আমরা কোথায় এসেছি বলো তো? চন্দননগর। কেন? জগদ্ধাত্রী পুজো। তাই জগদ্ধাত্রী পুজোর সময় না চন্দননগরটা এত সুন্দর করে সেজে ওঠে যে চোখ ফেরানোই যায় না। আর দেখো, স্টেশন থেকে বেরিয়েই না একটা ডান দিকে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো। আর এখানে প্রত্যেকটা পুজোয় প্রত্যেকটা কমিটি এত সুন্দর করে, প্রত্যেকটা প্যান্ডেল এত অনেকটা জায়গা জুড়ে অনেকটা সুন্দর করে প্যান্ডেলগুলো করা হয়। একদম মনটা ভালো লাগে এত প্যান্ডেলগুলো দেখে, যে কি বলবো। আর কি বলো তো, প্যান্ডেলগুলো সামনে থেকে যতটা সুন্দর লাগে না, ফোনে নেওয়াটা আমি জানি না তোমরা ঠিক কতটা বুঝতে পারছো, কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা ভালো করে দেখানো। দেখো কত সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেলটাই না একদম আর্ট ওয়ার্কের মধ্যে করা হয়েছে। এত ভালো লাগছে প্যান্ডেলগুলো দেখতে। আর প্রত্যেক জায়গায় এত ভিড়, এত লোকজন, যে ঠিক মতো নেওয়াই হয়নি। আর দেখো প্যান্ডেলের বাইরেটা ঠিক যতটা সুন্দর, প্যান্ডেলের ভেতরটাও কত সুন্দর, একদম ওয়ার্ক করা হয়েছে। আর মাকে দেখো কি সুন্দর না বলো? প্রত্যেকটা প্রতিমার মুখই দেখবে ঠিক সেম এরকম দেখতে লাগে, একদম যেন চোখই ফেরানো যায় না। আর চন্দননগরটা কীরকম বলো তো? তুমি ভাববে প্রত্যেকটা জায়গায় প্রতিমা হয়, প্রত্যেকটা জায়গায় পুজো হয়। এ দেখো, দেখতে দেখতে কিছুটা হাঁটার পরেই আবার একটা প্রতিমার দর্শন। এটাও না একটা গলির মধ্যে দিয়ে, কিন্তু খুব সুন্দর করে, জানো তো, ছোটোর মধ্যে খুব সুন্দর করে পুজো করে। দেখো এটার নাম হচ্ছে ভূতের রাজা দিল ঘর। সেরকমভাবে ইন্টার সুন্দর করে সাজানো হয়েছে, একদম যেন একটা সুন্দর ভূতের রাজা দিল যেরকম বরের যে মুভিটা রয়েছে সেরকমভাবে সাজানো হয়েছে। খুব ভালো লাগছে প্যান্ডেলটা। আর এখানে দেখবে মায়ের মুখটা কতটা মিষ্টি, কতটা সুন্দর। মায়েদের প্রতিমাগুলোর মুখ থেকে, মায়ের মুখ থেকে না চোখই ফেরানো যায় না, এত সুন্দর লাগে দেখতে। দেখো কি মিষ্টি লাগছে মুখটা, তাই না বলো? আর কি বলো তো, আমি না প্রথমবার ভিডিও করছি, ঠিক জানি না ঠিক কীভাবে ভয়েস ওভার করতে হয়, বলতে হয়, তাই চেষ্টা করছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর এই দেখো, ঠিক যেরকম বললাম, চন্দননগর মানেই হচ্ছে সুন্দর লাইটিং, সুন্দর সুন্দর প্যান্ডেল, সুন্দর সুন্দর মায়ের মুখ। কি বলো তো, যেরকম ঠিক কলকাতায় দুর্গাপুজোর সময় সেজে ওঠে, নৈহাটিতে আমাদের কালী পুজোর সময় সেজে ওঠে, ঠিক চন্দননগরটাও না জগদ্ধাত্রী পুজোর সময় এরকম আলোয় সুন্দর করে সেজে ওঠে। আর প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর করে বিভিন্ন রকমের থিম দিয়ে সাজানো হয়। দেখো এটা হচ্ছে একদম একটা আর্টিস্ট ওয়ার্কের মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলই না একদম নতুনত্ব, প্রত্যেকটা প্যান্ডেলই এত সুন্দর করে সাজানো হয়। আর মায়ের মুখগুলো, জানো তো, আমার না মনে হয় কি, জানি না কেন, ওটা মনে হয় আমারই মনে হয়, প্রত্যেকটা প্রতিমার মুখগুলোই যেন না, আমার না মনে হয় কি প্রত্যেকটা প্রতিমার মুখগুলোই যেন একরকম হয় দেখতে। কি সুন্দর না বলো? মুখটা একদম মিষ্টি। এই দেখো, দেখতে দেখতে আরও একটা ঠাকুরের প্যান্ডেলের লাইটিং, একদম এখানকার প্রত্যেকটা লাইটিংগুলো এতটা সুন্দর, এতটাই ইউনিক। কী বলো তো, চন্দননগর মানেই তো লাইটিংয়ের আলোর শহর, এটা একটা হয়ে ওঠে জগদ্ধাত্রী পুজোর সময়।
আর এখানে এমনটা নয় যে শুধু প্যান্ডেল করে পুজো হয়। এই দেখো, এটা একটা মন্দির, জগদ্ধাত্রী পুজোরই মন্দির। এই মন্দিরটা জানো তো পুরো সাদা আলো দিয়ে এত সুন্দর মন্দিরটা কালারিং করে হয়ে উঠেছে, কি ভালো না লাগছে বলো। আর এই দেখো, এই জায়গাটাও হচ্ছিলো সন্ধ্যা আরতি, কি সুন্দর ঢাক বাজছে, কি ভালো লাগছে মাকে দেখতে, তাই না বলো। একদম মুখটা কি সুন্দর মিষ্টি, মুখটা ভরা, আর কি ভালো না লাগে। প্রত্যেকটা এখানে জানো তো জগদ্ধাত্রী পুজোতে প্রত্যেকটা কাজগুলো না পেছনে সোলার হয়, প্রত্যেকটা দেখবে প্রত্যেক ঠাকুরের এখানে এরকম হয়। এই দেখো, এখানে আরও একটা প্যান্ডেলের, আর এখানে না প্যান্ডেলগুলোর সাথে একদম একদম অপূর্ব দেখতে হয়। কোনো প্যান্ডেলগুলো তুমি না বলতে পারবে না যে এটা খারাপ হয়েছে, এটা ভালো হয়েছে। প্রত্যেক কটা প্যান্ডেল দেখো, এখানে এই প্যান্ডেলটা না এত সুন্দর করে কাজ হয়েছে যে এত সুন্দর, আমি না কী করে তোমাদেরকে বলবো জানি না। আর এই দেখো, এই মায়ের মুখটাও কতটা সুন্দর, বললাম না তোমাদেরকে এখানে সাজগুলো পুরোটাই সোলার হয়। পেছনে দেখছো ওটা কি সুন্দর ঘুরছে সোলার। এই দেখো, আরও একটা ঠাকুরে যাওয়ার, এখানে কি বলো তো, মানে প্রত্যেকটা মানে এখানে না সেরকম ব্যবস্থা নেই যে তুমি গাড়ি করে বাইকে করে ঘুরবে, সেরকম ব্যবস্থাটাই নেই এখানে, মানে তোমাকে দেখতে হবে হেঁটে হেঁটে ঠাকুর। আর এই দেখো, এই মায়ের মুখটা কতটা সুন্দর, কতটা মিষ্টি। আর চন্দননগরের নাম তো মনে প্রত্যেকেই শুনেছো বাগবাজারের ঠাকুর, তো এটা হচ্ছে বাগবাজারের ঠাকুরের রাস্তা, এটা হচ্ছে লাইটিং। আর এমনটা হয় জানো তো, বাগবাজারের ঠাকুর দেখতে গেলাম কিন্তু তার রাস্তার মাঝখানে হয়তো আরও একটা পুজো হয়ে গেছে, আর সেটাও দেখা হয়ে যায় একসাথে। তো এই লাইটিংটা দেখতে দেখতে না, এই দেখো এটা হচ্ছে বাগবাজারের প্যান্ডেলটা সেরকম না হলেও মায়ের মুখটা না পুরো একদম অন্যরকম, অনেকটা সুন্দর, অনেকটা মিষ্টি লাগে দেখতে। আর প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো, আমি না সত্যি জানি না তোমাদেরকে এটা মনে হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের মুখ আলাদা, কিন্তু আমার তো মনে হয় প্রত্যেকটা মায়ের মুখই যেন একরকম, প্রত্যেকটা কি সুন্দর, তাই না বলো। আর এই দেখো, এখানে লাইটিংটা একটা 3D ওয়ার্কের মধ্যে, লাইটিংগুলো না মানে এত সুন্দর লাগে আমার তো মনে হয়। আর আমি জানো তো, আমরা প্রত্যেক বছর এরকম ঠাকুর দেখতে আসি, জগদ্ধাত্রী ঠাকুর, এটা একদম মিস করা যায় না। এ দেখো, এটা হচ্ছে আর একটা সুন্দর ছোটোবেলার প্যান্ডেল যেন উঠে এসছে, কি সুন্দর লাগছে না, শৈশবের দিনগুলো যেন খুব একটা মনে পড়ে যাচ্ছে। এই প্যান্ডেলটা দেখতে যেন তো চোখটা ফেরানোই যাচ্ছিলো না, এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে। আর প্যান্ডেলটা ছোট্টর মধ্যে হলেও খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা। দেখো উপরে দেখেছো, ওই জায়গাটা ঠিকমতো ক্লিপ নিতে পারিনি, কি বলো তো প্রথমবার করছি তো আমার সেরকম খুব একটা অভিজ্ঞতা নেই যে ভিডিও কীভাবে করতে হয়, ক্লিপ কীভাবে নিতে হয়। হ্যাঁ জানি, আস্তে আস্তে ঠিক শিখে যাব। এই দেখো, এই মায়ের মুখটাও কতটা মিষ্টি, কতটা সুন্দর, মানে তুলনা করা যাবে না, এত সুন্দর হয় মুখগুলো দেখতে। আর লাইটিংগুলো জানো তো অনেকটা বড় হয়, অনেকটা মানে সুন্দর হয় লাইটিংগুলো দেখতে। আর এই দেখো, এই প্যান্ডেলটা একটু অন্যরকম, কি সুন্দর না, হাতে কলকা করা, ফুলো দিয়ে সাজানো প্যান্ডেলটা, খুব সুন্দর করে মানে প্যান্ডেলগুলো করা হয়। এটা দেখো একটু গ্রাম গ্রাম টাইপের, মানে আমার তো ওরকমই মনে হয়েছিল প্রথমে, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম একদমই অন্য, বিচুলি দিয়ে, খড় দিয়ে, কুলো দিয়ে সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছিল। এই প্যান্ডেলটা না অনেক কিছু লেখা ছিল জানো তো, কিন্তু লেখা ক্লিপগুলো না কি বলো তো আমি নিতে পারিনি, খুব একটা তাড়াহুড়ো হচ্ছিলো তো নেওয়া যায়নি। দেখো এখানে হচ্ছে একটা খড়ের মানে ধানের গোয়ালগুলো হয় না, সেরকম একটা কিছু একটা হয়তো ছিল, আমি ঠিক তো জানিও না। তোমরা না প্লিজ আমার ভিডিওটা একটু ম্যানেজ করে নিও, প্রথমবার করছি তো একটু যদি কোনো জায়গায় ভুল হয়, কীভাবে ঠিক করতে হবে, তোমরা প্লিজ আমাকে একটুখানি গাইড করে দিও। এই দেখো, এই জায়গাটা না একটা সুন্দর জিনিস রয়েছে, হয়তো এখানে না খুব একটা কেউ আসছিল না বলে জায়গাটা ফাঁকা ছিল একদম। দেখো এখানে লেখা আছে শুভ বিবাহ, খুব সুন্দর দুটো কার্টুন দিয়ে সাজিয়ে রেখেছে জায়গাটা, তাই না বলো। এই দেখো কত ভালো লাগছে প্যান্ডেলগুলো। আর এই জায়গাটা না সন্ধ্যা আরতি হচ্ছিলো, আর আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে অষ্টমী ছিল। সন্ধ্যা আরতিটা এত সুন্দর লাগছিলো দেখতে, অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম জানো তো, এত ভালো লাগছিলো, মনটা যেন একদম ভরে যায় এসব দেখলে পরে। আর মায়ের মুখের তো কোনো তুলনাই হয় না। এখানে দেখো আরও একটা প্রতিমা দেখছি, এখানের প্যান্ডেলটা একটু অন্যরকম, খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা প্যান্ডেলের না একদম নতুনত্বভাবে সাজানো হয়, যে প্রত্যেকটা প্যান্ডেলের না বিভিন্ন রকম, কি করে যে কোনটার সাথে কোনটা তুলনা করা অসম্ভব ব্যাপার, তাই প্রত্যেকটা প্যান্ডেলই অনেক সুন্দর। প্যান্ডেলটা তোমরা একটু দেখো। হ্যাঁ আর এই দেখো, এখানের মায়ের মুখটাও না অনেকটা সুন্দর, অনেকটা মিষ্টি মায়ের মুখটা। আর আমি না এখন জানো তো ভিডিওটা এডিট করার সময়, ভয়েস ওভার দেওয়ার সময় বুঝতে পারছিলাম যে আমার ক্লিপগুলো আরও একটু ঠিক করে নেওয়া উচিত ছিল, সুন্দর করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ জানি একটু ভুল হচ্ছে, আমি না তোমাদেরকে সবাইকে বলবো আমাকে একটু প্লিজ তোমরা গাইড করে দিও, তাহলে আমি আরও ভালো করে করতে পারবো ভিডিও।
অনেকটা হাঁটার পর, অনেকটা ঠাকুর দেখার পর একটু কিছু খেতে ইচ্ছা করছিল চটপটে। তো আমরা খাচ্ছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা আমার খুব একটা ভালো লাগেনি। আর এই ভিডিওটা যে আমি কেন নিয়েছিলাম আমি জানি না। মেয়েটার ব্যাগটা ছেলেটা হাঁটছিল, আমি ভাবছিলাম যে আমার সাথে কেন এরকম কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ জানি, কষ্ট পেয়ে লাভ নেই, ঠিক হবে এক না একদিন। আর এই দেখো আরও একটা লাইটিং, কি সুন্দর না বলো লাইটিংটা, খুব ভালো লাগে জানো তো। আর কি বলো তো, এইসব প্যান্ডেলগুলো লাইটিংগুলো দেখে এত ভালো লাগে মনটা, যেন মনে হয় কি এই আলোর শহরটাতে যেন এরকম আলোয় সারা জীবন থেকে যায়। কিন্তু কী আর করা যাবে, এই আলোটা যাবে যেরকমভাবে পুজো চলে গেলে পুরো শহরটা যেরকম অন্ধকার হয়ে যায়, ঠিক এরকমটাই না। আর এই দেখো লাইটিংগুলো দেখেছো, এইসব লাইটিংয়ের জন্য জানো তো এই জায়গাটা বড্ড ভিড় হয়েছিল। বাচ্চাদের দেওয়া ছিল তো, এর জন্য একটু ভিড় হয়েছিল। এই দেখো এই রিজনটার জন্য আরও ভিড় হয়েছিল। যাই হোক, এইখানের প্রতিমাটাও না, এখানে কি দেখো, চন্দননগর মানেই হচ্ছে লাইটিংয়ের শহর। আর এই দেখো এই মায়ের মুখটা কতটা সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা মায়ের সাজের কাছে দেখবো এরকম সুন্দর করে শোলার সাজ দেওয়া রয়েছে। এত সুন্দর লাগে দেখতে, এত নিখুঁত করে সেই শোলার সাজগুলো করা হয়, যেন মনে হয় কি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখি, কিন্তু কিছু করার নেই, তাই না? এ দেখো ওই মায়ের মুখটা দেখার পর না, এখানে এক জায়গায় কালী পুজো হচ্ছিল, সেই কালী পুজোর এখানেও নাম দেওয়া ছিল বড় মা। কি ভালো লাগে না বলো, অদ্ভুতভাবে জগদ্ধাত্রী পুজোর সময় যদি আবার একটু মাকে দেখা যায়, বড় মাকে, কি মনটা ভালো হয়ে যায়। এভাবে দেখতে দেখতে আরও তোমাদেরকে বললাম না, এখানে শুধু প্যান্ডেল নয়, মন্দিরও আছে। দেখো এই আর একটা মন্দির, এই মন্দিরটাও কত সুন্দর, তাই না বলো? এই মন্দিরটাতে খুব একটা ভিড় হয় প্রত্যেকটা জায়গাতে, কিন্তু এই মন্দিরের এই প্রতিমা ছিল। আর দেখো এখানে না মায়ের সাজটা একটু অন্যরকম ছিল। এই পুরো সাজটাই দেখো ঝিনুক শামুক দিয়ে করা হয়েছে, কি ভালো লাগছে না বলো? কতটা নিখুঁত করে হলে পরে কাজটা এত সুন্দর করে কেউ করতে পারে। সত্যি কথা বলতে গেলে, যে করেছে তার হাতের কাজটা সত্যি অনেকটা সুন্দর। এটা না একদম অন্যরকম, কি ভালো লাগছে তাই না বলো মাকে দেখতে। এ দেখো এটা হচ্ছে আর একটা জায়গার পালপাড়া, এটাও খুব একটা সুন্দর, খুব সুন্দর একটা প্যান্ডেল। এটাও একটা কমিটির নাম, যেরকম বাগবাজার সেরকম পালপাড়া। এটাও খুব সুন্দর করে করে জানো তো। প্রত্যেকটা জায়গার লাইটিংগুলো এতটা অন্যরকম, এতটা সুন্দর লাগে কি মানে একদমই না, প্রত্যেকটা ক্লিপ নিতে গেলে পরে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তারপরেও একটু একটু করে চেষ্টা করেছি ভিডিওর ক্লিপগুলো নেওয়ার। আর কি বলতো, প্রথমবার ভিডিও করছি তো আমি ঠিক জানি না ঠিক কতটা টাইমের ভিডিও করলে পরে কতটা, আমি সত্যি কথা বলতে কিছুই জানা নেই, কারো কাছে কোনো কিছু শেখাও হয়নি। এই যে যতটুকু দেখেছি ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে, ততটুকু। এ দেখো আমরা দেখছিলাম না পালপাড়া ছিল ওখানে কমেডি, কিন্তু এটা হচ্ছে হেলাপুকুর, জানো তো। এইটা সেই প্রতিমা, যেই প্রতিমাটার সাজটা পুরোটা নাকি হিরে দিয়ে করা হয়েছে। আর এই দেখো আমি এখানে ভাবলাম যে ঠিক আছে, এত কিন্তু দেখলাম, এটা আমি নিজেকেও দেখাই। আর জানি না কেন প্রত্যেকটা ভিডিওতে আমি কানের পাশে হাত দিচ্ছিলাম। আর দেখে তো ফ্রেমটাও ঠিকমতো নেওয়া হয়নি, কারণ প্রথমবার করছি তো, মাকেও ঠিকমতো নেওয়া হয়নি ফ্রেমে। আর এই দেখো এই প্যান্ডেলটা এতটা সুন্দর, এতটা ইউনিক, এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলই এরকম সুন্দর করে। আর এইখানে না হেলাপুকুরের প্যান্ডেলটা প্রত্যেক বছর এরকম সুন্দর, প্রত্যেক বছর এত ইউনিক করা হয়। কিন্তু কি বলতো, প্রত্যেক বছর না জায়গাটা অনেকটা ভিড় হয়, কিন্তু এই বছর দেখলাম সেরকম একটা ভিড়, সেরকম একটা কষ্ট করতে হয়নি প্যান্ডেলটা দেখার জন্য। আর এই দেখো এই প্যান্ডেলটা আমার এতদূর মনে হয়েছে কাছের ছিল, জানো তো। এই ইন্টার কাজগুলো সুন্দর লাগছিল, অনেকটা সুন্দর, অনেকটা ওই ড্র্যাগনের মতো কিছু একটা এরকম ছিল, আমি ঠিক জানি না। তাও দেখো এত সুন্দর লাগছিল, যতটা পেরেছি ক্লিপগুলো নেওয়ার। আস্তে আস্তে আমি শিখে যাবো জানি। এই দেখো কত সুন্দর লাগছে তাই না বলো? আর প্রত্যেকে এত মানে এখানে না এমনটা ছিল না যে ডায়মন্ড দিয়ে মানে হিরে দিয়ে মাকে সাজানো হয়েছিল বলে খুব একটা মানে ভিড় হয়েছে, বা খুব একটা ঠিকমতো ঠাকুর দেখতে দেয়নি বা দাঁড়াতে দেয়নি, একদমই সেরকমটা হয়নি। আমি খুব সুন্দর করে মায়ের মুখটা নিয়েছি, দেখো কি ভালো না লাগছে বলো? একদম সাদা দিয়ে পুরো সাজটা, আর মায়ের শাড়ির রঙটা নীল কালার, কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে বলো মাকে। মায়ের সাজটা খুব ভালো লাগছিলো দেখতে, দেখো কি ভালো না লাগছে দেখতে। প্রত্যেক বছর জানো তো এখানে প্রতিমার মুখটা এতটা মিষ্টি লাগে। আর এবছর তো আমার মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে মাকে, নীলের মধ্যে সাদার মধ্যে যেন কম্বিনেশনটা একটু অন্যরকমই লাগে, তাই না বলো? এই দেখো প্রতিমা দেখার পরে না এখান দিয়ে বেরিয়ে যাওয়া একটা রাস্তা দিয়ে, এখানে দেখো একটা সুন্দর মেলা হয়, জানো তো। মেলাটা একটু এটা মাঠের মধ্যে হয় তো, কি সুন্দর করে মেলাটাও হয়ে যায়, মায়ের মুখটাও দেখা হয়ে যায়, দর্শনও হয়ে যায়। আর দেখো এটা হচ্ছে বেলুন, আমার খুব পছন্দ জানো তো। যাই হোক,
তোমাদের যেরকম বললাম চন্দননগরটা যেন জগদ্ধাত্রী পুজোর সময় কী সুন্দর করে সেজে ওঠে। এটা একটা বাড়ি না কি আমি জানি না, কিন্তু কী সুন্দর করে লাইট দিয়ে সাজাও, তাই না বলো? এ দেখো, আমরা আগে যে পালপাড়ার যে লাইটিংটা দেখেছিলাম সেই লাইটিংয়ের প্যান্ডেলটা হচ্ছে এইটা। এই প্যান্ডেলটা না খুব সুন্দর করে দেখেছো, কি প্রত্যেকটা তোমাদেরকে বলছি না, প্রত্যেকটা প্যান্ডেল এতটা সুন্দর, এতটা ইউনিক করা হয় যে সামনাসামনি না দেখলে না বোঝাই যায় না। এই প্যান্ডেলটাতে না একটু ভিড় ছিল, অনেকটা অপেক্ষা করে করে যেতে হচ্ছিল। যেহেতু একটু ভিড় ছিল তাই একটুখানি কষ্ট করে করে যেতে হচ্ছিল, অনেকটা টাইম নিয়ে। আর কি বলো তো, জানি না কেন আমার মনে হচ্ছিলো যে ভিডিও ক্লিপগুলো আর একটু ভালো করে নেওয়া উচিত ছিল। জানি না কেন, প্রথমবার করছি তো একটু হয়তো ভুল হচ্ছে, প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর আমাকে একটু, তোমাদের সবাইকে বলছি, আমাকে একটুখানি বলে দিও কোনটা আমার ভুল হচ্ছে, কোনটা আমি ঠিক করে করছি। তোমরা যদি বলে দাও তাহলে আমি অবশ্যই সেটা ভালো করে করব। আর দেখো, তোমাদেরকে বললাম না, এটা অনেকটা ভিড় ছিল আর অনেকটা ঘুরে প্যান্ডেলটার ভেতরে যেতে হচ্ছিলো। আর এই দেখো, সোশ্যাল মিডিয়ার যুগে যেরকম আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াটাকে আঁকড়ে ধরে থাকি, ঠিক প্যান্ডেলটাতেও দিই না সেরকমভাবে একটা দেখানো হয়েছে। এই যে দেখছো, এগুলোকে কার্টুনগুলোকে সাজানো হয়েছে, সামনে একটা রিং লাইট রাখা হয়েছে যে তারা রিলস বানাচ্ছে। ব্যাপারটা একটু অন্যরকম লাগলো জানো তো, প্যান্ডেলটার মধ্যে আমার বেশ ভালো লাগলো। সেই প্যান্ডেলটার মধ্যে অনেকটা ঘুরে ঘুরে যাওয়ার পরে না একটু অন্যরকম আর্ট, একটু অন্যরকম ডেকোরেট করা ছিল, কিছু জিনিস না ওখানে লেখাও ছিল। কি সুন্দর দেখো ওপরে ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর লাগছিলো জানো তো। আর সব থেকে সুন্দর লাগছিলো এই মায়ের মুখটা, কি অপরূপ সুন্দর দেখতে বলো। কোনটা ছেড়ে যা কোনটা দেখবো ঠিক বলতেই পারবো না। আর জানো তো, এই যে প্রথমেই বলেছিলাম, আমার শুধু না প্রত্যেকটা মায়ের মুখে একরকম লাগে। এই দেখো, এই যে তোমরা যে দেখছিলে না ওখানে লরি দিয়ে বাজতে বাঁধা হচ্ছিলো, এটা হচ্ছে প্রতিমা বিসর্জন দেওয়ার প্রস্তুতি চলছিল। কি বলতো, এখানে যেরকম পুজোর সময়ও প্যান্ডেল যেরকম সুন্দর, লাইটিং সুন্দর, বিসর্জনের দিন না আরও সুন্দর করে এখানে প্রত্যেকটা লাইটিং এত সুন্দর। আহা দেখো, এই প্যান্ডেলটা তো আরও সুন্দর। এটা না আমার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল লেগেছিলো। এটা রাজস্থানের একটা থিম করেছিল, কি সুন্দর দেখো, পুরোটা কতটা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে, এত সুন্দর লাগছিলো। আর তার থেকে এখানে বেস্ট কী লেগেছে, এ দেখো যেমন রাজস্থানের একটা থিম করা হয়েছে, এখানে রাজস্থানের একটা কি সুন্দর গান বাজনার যে ব্যবস্থাটা হয় ওখানে, সেরকমই একটা করা হয়েছিল। খুব সুন্দর লাগছিলো জানো তো। কিন্তু যে আমাদের তাড়াহুড়ো ছিল তাই দাঁড়াতে পারিনি। এখানে দেখো, এখানে মায়ের মুখটা ঠিক অন্যরকম, কি ভালো লাগছিলো না, মায়ের সাজ, মায়ের সুন্দর মুখ একদম অন্যরকম লাগছিল। মানে যতই দেখি ততই যেন তো মনটা ভরে না, খুব ভালো লাগে। আর কি বলো তো, এখানে দেখো, এটাও একটা সুন্দর একটা মাঠের মধ্যে পুজোটা হয়, এখানেও একটু মেলা হয়। এখানে খুব সুন্দর করে, মানে কি বলো তো, মেলা টেলা হলে পরে না আরও সেই পুজো ব্যাপারটা খুব সুন্দরভাবে মনে হয়। এ দেখো, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা মেলা। আর তোমরা সবাই জানিও যে তোমরা কারা কারা চন্দননগরে ঠাকুর দেখতে এসছো জগদ্ধাত্রী পুজোতে। আর এই দেখো, এটা হচ্ছে আর একটা মায়ের মুখ, এটাও সুন্দর, কি ভালো লাগছে বলো। প্রত্যেকটা মায়ের মুখই যেন, আমি তোমাদেরকে যতই বলি ততই আমার মনে হচ্ছে কম বলা হচ্ছে। প্রত্যেকটা মায়ের মুখই অনেকটা সুন্দর লাগছে। প্রত্যেকটা কাজই যেন এত নিখুঁত করে সোনার কাজগুলো করা হয়েছে। প্রত্যেকটা কাজই যেন খুব মনে হচ্ছে কি এত সুন্দর কাজ, সত্যি মানুষের হাতের কাজ কতটা সুন্দর হয় বলো। দেখো মায়ের মুখটা যেন কতটা মিষ্টি, কতটা সুন্দর। ওই যে প্রথমেই বললাম, প্রত্যেকটা মুখই যেন তো আমার কাছে একরকম লাগে। আর আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি অনেক ক্লিপ নিতে পারিনি। আর আমরা এখন যাচ্ছি টোটো ধরতে বাড়ির দিকে রওনা। আর কি বলতো, আমাদের এতটা লেট হয়ে যাওয়ার কারণে না আমরা লাস্ট লঞ্চটা পাইনি। আবার টোটো ধরে আমরা হুগলিঘাটে আসি। হুগলিঘাটে এসে দেখো স্টেশনটা বড্ড ফাঁকা। আর কি বলতো, ভিডিওটা আমি শেষও করতে পারিনি। লাস্ট ট্রেন ধরে আমাদের বাড়ির দিকে রওনা দিতে হয়েছিল। আমরা একা না, আরও অনেকে ছিল। আর যাই হোক, তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। অনেকটা চেষ্টা করছি ভালো করে করার, তোমার পাশে থেকে। বাই।